নামাজ ছেড়ো না বন্ধু, ওপারের জীবন এপারের চেয়ে বেশি সুন্দর। আসসালামু আলাইকুম। ১৬০০ একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে ইনভাইট করা হলো। তো আমি মোমিন খারহাট চান্দের ব্রিজ দিয়ে ১৬০০ উদ্দেশ্যে রওনা দিলাম। চলার পথে দেখলাম আরো দেখলাম দুইজন বালুরা নিয়ে যাইতেছে। দৃশ্যটি দেখার পর আমার খুবই ভালো লাগলো। তো সবুজ দিগন্ত মাঠ দিয়ে আমরা যাইতেছি, যাইতে যাইতে খেলার মাঠের প্যান্ডেল দেখা যাইতেছে। তো আমি পৌঁছালাম এবং সবার সাথে হ্যান্ডশেক ও সাক্ষাৎ করলাম। খেলার মাঠে লক্ষ্য করলাম কেউ একজন আহত হয়েছে, প্লেয়াররা তাকে ঘিরে ধরেছে। তো প্যান্ডেল থেকে সেলফ ভিডিও নিলাম, তবে রীতিমতো খেলার ধারাভাষ্যকারের দায়িত্বটাও পেলাম। আসলে এলাকার খেলাগুলোতেও আমি এই দায়িত্বটি পালন করি। আমি না খেললেও খেলার বিনোদনে অংশ নেই, কারণ ফুটবল একটি মজার খেলা। এতে অনেক স্কিল ও অ্যাট্রাকশন রয়েছে। গ্রাম থেকে অনেক দূরে একটি সবুজ দিগন্ত মাঠে খেলাটি অনুষ্ঠিত। অনেক আমন্ত্রিত মেহমানও ছিল। প্রথমার্ধে কোনো গোলের দেখা নাই, একটি গোলের জন্য অনেক লড়াই। প্রথমার্ধের খেলা শেষে মাঠে গিয়েও একটি সেলফ ভিডিও নিলাম। মাঠে ঘুরে ঘুরে বিপক্ষের রিয়াকশনও দেখলাম। কিন্তু আসরের নামাজের সময় হয়ে গেছে, পাশের একটি পুকুর থেকে ওযু করে নিলাম। আমার সাথে আরেকজন ভাইও ওযু করে নিল, কারণ নামাজ আগে, এখানে কোনো অজুহাত চলবে না। দেখলাম একটা চান্দা বিছাইতেছে, এখানে আমরা জামাত আদায় করব। একজন ইমামের ইমামতিতে নামাজ আদায় করলাম। এই নামাজে একটু ভিন্ন ধরনের অনুভূতি হলো। খোলা সবুজ মাঠ, শহর বা গ্রাম থেকে অনেক দূরে। আমার ইচ্ছা ছিল শেষ পর্যন্ত থাকার, কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে ফোন এলো, আমার মা একটু অসুস্থ। তাই আর এক মুহূর্ত দেরি না করে রওনার জন্য প্রস্তুতি নিলাম। কারণ সবার ডাক অবহেলা করলেও মায়ের ডাক কখনো অবহেলা করার দুঃসাহস করা যাবে না। কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে ঝড়ের রাতে দামোদর নদী পাড়ি দিয়ে দেখা করতে আসে। তো সবারই উচিত আগে মায়ের খেয়াল রাখা। তো প্যান্ডেল থেকে বিদায় নিলাম। ফেরার পথে আরেক ভাইয়ের সাথেও কথা বলে তার থেকেও বিদায় নিলাম। গাড়ি যেহেতু অনেক দূরে রেখে এসে, তাই দ্রুত ছুটে চললাম, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। মাকে ডাক্তার কাছে নিয়ে যাব। ফেরার পথিমধ্যে দেখলাম একপাল ভেড়া ও ছাগল নিয়ে লোকেরা বাড়ি ফিরছে। আল্লাহ হাফেজ। সকলে মায়ের খেয়াল ও যত্ন নেবেন।